লিখেছে ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেব 3টা ঈদ বানাইছে। আমরা তো সারা জীবন 2টা ঈদ করে আসলাম, আর উনি 3টা ঈদ বানাইছে। আমি বলে 3টা বানালাম। এ ধর্ম ব্যবসায়ীরা, ঈদে মিলাদুন্নবী ডক্টর আশরাফ সিদ্দিকী যদি চালু করত, তাহলে যুগ যুগ ধরে বাংলাদেশে 12ই রবিউল আউয়ালের সুজিটা কি ডক্টর আশরাফ দিয়েছে? এই জ্ঞানটুকু নাই। সাধারণ মানুষ তো জুতা মারা দরকার এদেরকে, যেখানে দেখবেন এক জুতা মারেন। কিরে ডক্টর আশরাফ সিদ্দিকী চালু করবে কি করে? এ তো যুগ যুগ ধরে বাংলাদেশে 12ই রবিউল আউয়াল জাতীয় অনুষ্ঠান, ছুটি ঘোষণা। 12 বেলার ছুটি কি জন্য হয় বলেন তো? নামটা কি? ডক্টর আশরাফ চালু করছে কন্ত জাচ্ছল্যমান সূর্যের চাইতেও কঠিন জ্বলন্ত একটা সত্য, এটাকে গোপন করে সে করছে যে আমার বাপ দাদা টাদা কেউ তো করেনি, আপনি নতুন নতুন বলে আমরা ইসলাম চালু করতেছি। কি কথা? হ্যাঁ, এ ধর্ম ব্যবসায়ীরা, কওমি মাদ্রাসা নামকরণ হওয়ার আগে, আজ থেকে 30 থেকে 40 বছর আগে তোমাদের বাবা, তোমাদের দাদা, তোমাদের পূর্বপুরুষের সাথে ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়ালের অনুষ্ঠান, শবে বরাত, শবে কদর, মিলাদ কিয়ামের অনুষ্ঠানের তবারকের প্যাকেট খেয়ে খেয়ে তোমাদের জীবন গড়েছ। এত সহজে সব বাপদাদাকে অস্বীকার করবে? আর বাপদাদাকে অস্বীকার করলে সে ভালো সন্তান? ওরে বাবা, যদি কয় বাপদাদা করেনি, ভুল করছে, এদের যে কোনো কথায় যখন বিপদে পড়ে, ভাই এটা কই পাইলেন? কই আপনার আব্বা দাদা তো এগুলো করেনি। কই যে আমার বাপ দাদা ভুল করছে। বাপও ভুল করছে, দাদাও ভুল করছে। তাহলে কি হলো এটা বলেন তো দেখি। আপনারা বোঝেন, দাদা ভুল করে মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত এগুলো জায়েজ করছে। আর জায়েজ যদি করে না জায়েজ ছিল, এদের ভাষায় বেদাত। বেদাত মানে না জায়েজ, হারাম। তা হারামকে তারা জায়েজ করছে। এখন জায়েজ যদি হারামকে জায়েজ করে থাকে, ওদের বাপ দাদা, ওদের 14 পুরুষ, ওদের পূর্বপুরুষ, ওদের মুরব্বীরা, এই যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ, তারপরে আপনার কি বলে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ, তারপরে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, এই ধরনের ওদের যে মুরব্বীরা, সবাই যদি এগুলি জায়েজ না জায়েজ ছিল, হারাম কাজ, এরা জায়েজ করছে, তাহলে সবার ঈমান আছে না? কি ঈমান কি আছে? আর ঈমান যখন কারো যায়, তার বউ থাকে, বউ কি হয়? ওই অবস্থায় এর বাপক জন্ম দিছে, তো বাপটা কি? কারণ দাদা ভুল করছে, অবৈধ বাপ জন্ম দিছে। আবার বাপও ভুল করছে, এখন প্রমাণ করতে চাচ্ছে আমার বাপও হারামকে হালাল করে বেঈমান হয়েছে, আর বেঈমান অবস্থা আমাকে জন্ম দিছে। এখন ওই প্রমাণ করলো যে ওই নিজেই ফতোয়া দিয়ে নিজেই অবৈধ সন্তান প্রমাণ করতে চায়। মলমগুলা নিয়ে যাও ভালো করে। 5 লাখ টাকার গরম দেখাও, সেই দিন 5 লাখ টাকা না, তোমাদের লাখ লাখ টাকার গরম দেখার হিম্মত হবে যেদিন জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে ঘোষণার মধ্য দিয়ে, প্রকাশ্য ঘোষণার মধ্য দিয়ে তোমরা প্রচার করবে, আজ থেকে কওমি সুরমুনায় হেফাজতি ভিক্ষা খাওয়া বন্ধ করেছি। ভিক্ষার পয়সা দিয়ে গরম হয় না, ভিক্ষার পয়সা কারা আর আকারা। ভিক্ষার পয়সার গরম নাই। 500 কোটি টাকা তোমাদের ব্যালেন্স থাকতে পারে, মৃত্যু পর্যন্ত ভিক্ষা খাইয়ে মরা লাগবে। আর ডক্টর আশরাফ সিদ্দিকীকে 5 লাখ টাকা ভিক্ষা দিতে চাও? ভিক্ষার পয়সা? শুনে নাও, আল্লাহর দয়া, এহসান, মালিকের এহসান, গর্ব নয়, অহংকার নয়। এই ছোট্ট মানুষটি বাল্যকাল থেকে পর্যন্ত শুরু হয়েছে তার জিন্দেগি। তার বাপ দাদা, আমার বাপ দাদা একবার জমিদার ছিল না, তারপরেও এই পেটের মধ্যে আজও কোনো সদকা, যাকাত, মান্নত, ভিক্ষার পয়সা ঢোকেনি। মৃত্যু পর্যন্ত মরে যাব, না খেয়ে যদি মরতে হয় ভিক্ষা খাবো না ইনশাআল্লাহ। তোমরা ভিক্ষা খাওয়াবে আমার?
এই চোরগুলাক বলতেছি, আপনারা তো আমার মুরিদ, ওরা ভিক্ষা খাওয়াবে আমাকে? শোনে নাও বাতিল ৭২, তোমাদের জিন্দেগির দলিলগুলো দিতে যেদিন তোমরা বাধ্য হবে, সেই দিন আমাদের নবী প্রেমের আমলগুলির দলিল দিয়ে তোমাদেরকে কবর দেওয়া হবে। আসো আলতাফোন নেছে কবে? অত দূর গেছো কেন? 11ই জানুয়ারি পর্যন্ত কেন? কালই হোক বেটা, বস দেখি তোদের হিম্মত কত। 11ই জানুয়ারি যাচ্ছ কেন? শুধুমাত্র প্রশাসনের পারমিশন নিয়ে আসো। তোমরা ভালো করে জানো যে কখনোই হবে না, প্রশাসন তো বাসের পারমিশন দিবেই না। আমরা একটু কাতুকুতু দিয়ে ঘোলা করে গোলা পানিতে মাছ ধরি, এত সহজ নয়। ডক্টর আশরাফ সিদ্দিকীর মতো গুনাহগার খাকসার যতদিন বেঁচে আছে, ঘোলা পানিতে মাছ আমি কোনো বাতিল বাত্তরকে ধরতে দেব না ইনশাআল্লাহ। মরে যাওয়ার পরে চিন্তা করো। আমরা ঘোষণা দিচ্ছি, বাতিল ৭২ ফেরকা তোমাদের আমলগুলির যদি দলিল তোমরা পেশ করতে পারো কোরআন সুন্নাহ ডকুমেন্ট দিয়ে, আমরা তোমাদের 5 লাখ ভিক্ষার পয়সা চাই না, তোমাদেরকে অর্ধ কোটি টাকা উপহার দেওয়া হবে। কত কোটি? অর্ধ কোটি। ভিক্ষার জীবনে খাওয়া লাগবে না, ব্যাংক থুবার খালি মাল কামাবা। কত বড় সাহস, চিন্তা করতে পারেন? 3টা বলে, 2টা ঈদ বলে, আর আমি করেছি 3টা। আসেন আমি ছোট্ট করে বলি, কষ্ট হচ্ছে না তো? আমার নবীজির ঈদে মিলাদুন নবী তাকে আবার বানাইছে, কয় যে ঈদে মিলাদুন নবী উর্দু ভাষা, ঈদ বলে উর্দু। কোরআনের ভাষা ঈদ, হাদিসের ভাষা ঈদ। আমার কোরআনের ভাষা কি উর্দু? হাদিসের ভাষা উর্দু। এই বলে শাইখুল হাদিস। কেমন শাইখুল হদস? এ কি করে শাইখুল হাদিস? এ উর্দু আর আরবিও বোঝে না। মাদ্রাসার নাম দিছে দাওয়াতুল হক আদর্শ মাদ্রাসা। একদিকে দাওয়াতুল হক আরবি, আদর্শ বাংলা, মাদ্রাসা আরবি। কি বুঝলেন আপনার? কোন আমাকে দেখেন, দাওয়াতুল হক আরবি শব্দ, হকের দাওয়াত। মাঝখানে চিন্তা করলো হকের দাওয়াত তো আমি দেই না, আমি তো বাতিল দাওয়াত দেই, কাজে তো ঠিকতেছে না, কাজে আদর্শটা লাগে দিই। সাধারণ মানুষ ঘোল খাওয়ার জন্য লাগিয়ে দিল আদর্শ মাদ্রাসা। কেম আরবির সাথে আদর্শ টিকে? আরবির সাথে আদর্শ টিকবে? দেখেন চামড়া খাওয়ার কত বুদ্ধি, ভিক্ষা খাওয়ার কত বুদ্ধি। এই নাপাক বুড়ার যারা ভক্ত তাদের পায়ে হাত দিয়ে বলছে আপনারা ভুল পথে আছেন। আপনারা দুধ নিতে গায়ের কাছে যাননি, আপনারা গিয়েছেন বলদের কাছে। কিয়ামত পর্যন্ত বলদ মুদ দিবে, দুধ দিবে না, মুখস্থ করে রাখেন। রস নিতে গেছেন নিমের গাছের কাছে, নিম গাছ রস দেবে না, রস দেবে খেজুর গাছ। টুপি মাথায় দিয়া কিস্তি টুপি পরে, টুপি আবার কিস্তি এদিকে, মানে মারোয়ারিদের টুপি। এখন অটল বিহারী বাজপেয়ী এখনো কিস্তি টুপি পরে, মারোয়ারির টুপি। একটা লাল রুমাল গাড়ির ঘাড়ত ফেলে থয়, মানুষক দেখানোর জন্য ভাই পাগড়ি বাঁধে, ওই লাল রুমাল আবার ডালা বাঁধে। কে? শাইখুল হদস। লাল রুমাল দিয়ে পাগড়ি বান্ধা যায়, এই দলিল তোর বাপ দাদা 14 পুরুষ কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। রুমাল দিয়ে যদি পাগড়ি বাঁধা যায় তাহলে লুঙ্গি দিয়েও পাগড়ি বাঁধা যাবে। পাগড়ি আমরাও পরি, আমার আদনা মুরিদারাও পরে। পাগড়ির মাপ আছে হাদিসের ভাষায়, ঠিক না? ঠিক জোরে করে কি বলবো আমি? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ লাগাও কোথা? এদের একটা 2 পাতার একটা ইয়ার দলিল দিতে গেলে আমার একটা বই হয়ে যাবে। আমি কি লিখবো আপনাদের কাছে? ছোট্ট করে তো লিখতে পারি না, তারপর লিখছি অতি অল্প সংক্ষেপে, ওদের ডবল হয়ে গেছে, 8 পাতা হয়ে গেছে। আমাদের নিয়ে যাবেন, এই যেখানে যেখানে আপনাদের চুলকাইছে ওগুলো মলম দিয়ে ইয়া দিবেন ইনশাল্লাহ। পারবেন না? পারবেন না? যাওয়ার সময় নিয়ে যাবেন। আর এই যে ওয়াজ দেওয়া হচ্ছে এটাও নিয়ে যাবেন।